শুভ সকাল বন্ধুরা। তো আজকে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হলাম। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে 10:30। তো চাটা খাবো, কাজ হয়ে গেছে, পূজা দিয়ে নিয়েছি। তো খালি এই ঘরে বিছানাটা উঠানো বাকি, আর সব কাজ হয়ে গেছে। সকালের কাজ যতটুকু আছে অতটুকু হয়ে গেছে। তখন চাটা খাবো। চলো কি খাবো, চায়ের সাথে কি খাবো তোমাদের দেখাচ্ছি। ওদেরকে দিয়েছি দুধ ব্রেড, এই যে দুধ দুধ আর ব্রেড খাচ্ছে, আর আমি বিস্কুট দিয়ে খাবো। আজকে আর রুটি বানাইনি, কারণ ডেলি ডেলি ভালো লাগে না রুটি বানাতে। ভাত আছে, একটু পরে ভাত যদি খায় ওদেরকে ভাতটা মাখিয়ে খাওয়াই দেবো দুইজনকে। তো চলো দেখতে থাকো। তো দেখো আমি এখানে সবজি নিয়ে বসেছি। আজকে রান্না করব সজনা ডাঁটা, একদম কচি। ওগুলা রবিবারে এনে রেখে দিয়েছিল, তো বানানো হয়নি। আজকে বানাবো সজনা মিষ্টি কুমড় দিয়ে, শস্য দিয়ে। আর মাছ আছে, ওই রবিবারেরই মাছ আছে, মাছটা বানাবো শস্য দিয়ে। আর কালকে রাত্রে মিষ্টি কুমড় মাছের মাথা দিয়ে ওইটা আছে, একটু হয়ে যাবে। আর তো চলো সবজিগুলা কেটে নিই, তারপরে আমি ভাতটা বসাবো। আর বিছনাটা, দীক্ষা তো শুয়ে শুয়ে টিভি দেখছিল, তখন বিছনাটা ঝেড়ে, চাদরটা ঝেড়ে পাতলাম। তো চলো দেখো, সবজিটা কাটি, তারপরে ভাত রান্নাটা বসো। তো এগুলো তো বেশি ছুলতে হবে না, একদম কচি। তো কেটে কেটে যেটুক ছুলা যায় ওইটুক ছুলবো, আর বাকিটা এমনি দিয়ে দিব। তো আমি তো তোমাদেরকে প্রথম থেকেই বলে এসেছি, আমি নতুন, আমি কিচ্ছু জানি না, আমি শিখছি। একদিন একদিন যাচ্ছে, একটু একটু শিখছি। তো আমি চাই তোমরা আমার পাশে থাকো। তোমরা পাশে না থাকলে তো আমার কিচ্ছু হবে না। আর ডেইলি ডেইলি দেখো, আমি আমার আমার মনটা অনেকই খারাপ, কিন্তু আমি মন খারাপ করে থাকতে পারি না, সত্যি কথা। কারণ আমার ঘরে বাচ্চা আছে, বাচ্চা থাকলে তো তোমরা জানো, মন খারাপ করে, মার মন খারাপ থাকলে তো, আর মেয়েদের তো বেশি, মেয়েরা তো মন খারাপ করলে, মারা মন খারাপ করলে ওদের খুব অনেকটাই অসুবিধা। আমার বাচ্চা মেয়ে দুটা আমার মন খারাপ দেখতে পারে না। তো তার জন্য বলছি, প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো। আমার কোনো ব্লগে কন্টেন্ট নেই যে নিজের বাড়ি, উঠান আছে, উঠান ঝাড়ু দিব, তো ঘর বাড়ি দেখাবো, গাছ দেখাবো, ওইগুলো তো আমার কোনো কিছু নেই। আমার এই ঘরের ভিতরে, জানোই তো ভাড়া থাকলে যা হয়, ভাড়া বাড়ি, তো ঘরের ভিতরেই থাকতে হয়। আমার আমার লাইফে সারাদিন যেরকম আমার কাটে, আমি ওরকমই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আমি সবজিগুলা কেটে নেই, কেটে পরে তোমাদের সামনে আসছি। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি। আর এখানে সাজনা তরকারি, কালিজিরা সম্বার দিয়া, সজনা, কোয়াশ, মিষ্টি কুমড়, আলু দিয়ে বসিয়েছি। শুকনো লঙ্কা আর কালিজিরা সম্বারে দিয়েছি। আর এখন শস্য পেস্ট করব, শস্য রেডি করে রেখেছি, শস্যটা পেস্ট করব। করে শস্যটা একসাথে পেস্ট করছি, মাছেও হবে, আবার সজনাতেও দিব। আর ভাত হয়ে গেছে। আর মাছ, যে তোমাদের বললামই সানডের মাছ, মাছ আছে, তো মাছ ভাজাই আছে। আর কালকের একটু মিষ্টি কুমড় আছে।
তো দেখো এখানে আমি সজনাটার মধ্যে শস্য আর দাঁড়াও হলুদ দিয়ে দিয়েছি। ওগুলো ধুয়ে নি। দেখো এখানে তো অনেক বাসন জমেছে, তো এগুলো ধুয়ে নি। ধুয়ে তারপরে দীক্ষা স্নান করছে, তো ওর কাপড়গুলো মেলে আসবো ছাদে গিয়ে। আর সকালে যেগুলো, আজকে তো সকালে কাপড় ধুইনি, তো একটা দুটো আছে, ওইগুলো নিয়ে আসবো আর দীক্ষার কাপড়গুলো দিয়ে আসবো। তো দেখতে থাকো, চলো। তো চলো দেখি সজনাটা। একটু চিনি দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম, এখন নামাবো, হয়ে গেছে। আর 2 মিনিট পরে নামাই দিব, তারপরে মাছ তরকারিটা বসাবো। আজকে দেখো রৌদ্র আছে, পুরা রৌদ্র উঠেছে, কিন্তু ঠান্ডা হাওয়া, ঠান্ডা ঠান্ডা। এটা নামাবো। তো দেখো এখানে তেল দিয়েছি, মাছটা বানাবো, শস্য দিয়ে মাছটা বানাবো। আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিই সজনে ডাঁটা। আর এখানে তো পেস্ট আছে, কি করবো, কালি জিরা সম্বার দিব কি দিব না। টমেটোটা দিয়ে দিই। কেন? আর কাঁচা লঙ্কা 2টা। ঝাল কিরকম হবে জানি না, কারণ ওর বাবা তো ঝাল লাগে, ঝাল খায়ও। তো যদি ঝাল নাও হয় তো ওই লঙ্কাটা নিয়ে খেতে পারবে, তো তার জন্য লঙ্কাটা দিলাম। আর ধনে পাতা দিব। তো দেখো ঝুলটা দিয়ে দিই, হয়ে গেছে, এটা মশলাটা ভাজা হয়ে গেছে। ঝুলটা দিয়ে মাছটা দিয়ে দিব। বেশি ঝুল দিব না, মাখা মাখা রাখবো। তো একটু হোক, ঝুলটা ফুটলে মাছগুলো দিয়ে দিব। দুই বেলারই মাছ আছে, রাত্রেরও আছে। মাছটা এখানে বের করে রেখেছি, আর ধনে পাতাটা বাছবো, বেছে ধুয়ে দিয়ে দিব। চলো বাথরুমের মধ্যে জল খুলে এসেছে, জলটা বন্ধ করি। তো দেখো আমার মাছ তরকারিটা হয়ে গেছে, নামাবো। ধনে পাতা দিয়ে দিয়েছি।
এখন নামিয়ে দিব। চলো মাছ তরকারিটা নামাই। চলো ঘরটা পুরো ঝাড়ু দিই। ঘরটা আধা ঝাড়ু দিয়েছি, আধা ঝাড়ু দিয়ে রেখে দিচ্ছি। এই দেখো আধা ঝাড়ু দিয়ে রেখে তরকারিটা নামাতে গিয়েছিলাম। তো ঘরটা ঝাড়ু দিই। 1:45 বেজে গিয়েছে। আর পাপা এখন আসে নাই, এসে পড়বে। ফোন করেছিল, বললো এসে পড়বো। আর ওদেরকেও ভাত দিব। গ্যাসটা মুছে ওদেরকে ভাত দিব। ততক্ষণের জন্য চলো দেখতে থাকো। তো আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, গ্যাস মুছে নিয়েছি। ও তরকারিটা ঢাকা দিইনি, তরকারিটা ঢাকা দিব। রান্নাঘরটা একটু মুছে নিলাম। তখনও পুরো 2 বাজে নেই। ঘরটা ঝাড়ু দিয়ে আমি আগে গ্যাসটা পরিষ্কার করে নিলাম। তো চলো ওদেরকে যখন ভাত দিব তো দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো ওদেরকে ভাত দিয়ে দিয়েছি, বকা দিয়ে তারপরে ভাত দিয়েছি। দীক্ষাকে ভাত দিয়েছি, খালি ভাতটা কমিয়ে দেয়। দেখো এতটুক ভাত খায় ও, এত বড় মেয়েটা এতটুক ভাত খাইলে ওর পেট ভরে? দেখো। আর সবজি খাবে না, আজকে সজনা ডাঁটা খাবে না। আর যখন যেটা মর্জি হবে ও ওইটাই খাবে। দিব দিব সজনা ডাঁটা? ঠিক আছে, খাবে বলে দেখি দিই। কই দিব? রাখবো এখানে? আরো দিব? পিহু নাও। কেন বন্ধ কেন করবো? বন্ধ করো। ঠিক আছে চলো আমিও খাবো, আর পাপা আসবে, আমিও খেয়ে নিবো। খিদা পেয়েছে, খেয়ে নিবো। তো দেখো আমি ভাত নিয়ে নিয়েছি, আমিও খেয়ে নিই। খিদা পেয়েছে। আর ওর বাবার একটু বলছে দেরি হবে, তো বসে আছে। বলছে একটু পরে আসছি, দেখি হয় নাকি, তো ভাড়া হয় নাকি দেখি, আর একটু সময় থাকি তারপরে আসবো। তো আমি খেয়ে নিই। 2:30 বাজে। আজকে সকালে তো রুটি খাইনি, বিস্কুট দিয়ে চা খেয়েছি, তার জন্য আরো খিদা পেয়েছে। নাহলে তো খিদা পায় না, 3টার আগে খিদা পায় না। তো পিহুর খাওয়া হয়ে গেছে, দীক্ষা এখনো খাচ্ছে। তো চলো খেয়ে নিই। তো দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি আবার তোমাদের সামনে বক বক করতে। আর ওই ঘরে দীক্ষা শুয়ে টিভি দেখছে, আর পিহু আমার সাথে এখানে শুয়ে আছে। ওর শরীর ভালো থাকে না গো, একদিনও শরীর ভালো থাকে না। ওর সর্দি নন স্টপ লেগেই থাকে। তো ভাবছি আর ভিডিও বানাবো না, আজকেই লাস্ট। কারণ তোমরা কেউ আমার পাশে কেউ আমার পাশে থাকছো না, আমাকে কেউ সাপোর্ট করছো না। তো হ্যাঁ জানি সবাই একবারে তো পায় না সবকিছু, কিন্তু তাও তো 1-2 করে তো কম একটু একটু তো করলে ভাল লাগে না? কেউ কমেন্টও করো না যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে, কেউ তো কমেন্টও করো, কেউ কমেন্টও করছো না। তো ভাবছি আর ভিডিও বানাবো না, আজকেই লাস্ট, ছেড়ে দিব। না, আজকেই লাস্ট ভিডিও, তোমরা এটা দেখে নিও। কালকের থেকে আর আমার কোনো ভিডিও আসবে না, এটাই লাস্ট ভিডিও। তো আজকের দিনটা করি। দেখো এখন একটু শুভ মানে একটু মোবাইলই দেখবো। আর যদি ঘুম পায় তো ঘুমিয়ে যাবো। আর পাপা তো আসেনি, আসলে ভাত দিব। তো ঠিক আছে চলো, তোমরা সবাই এখন হয়তো কেউ ভাত খাচ্ছ, কেউ শুয়েছো খেয়ে। ঠিক আছে চলো। হ্যালো বন্ধুরা, আবার অনেক সময় পরে তোমাদের সামনে আসলাম। তো বসে আছি, দেখো চা খেয়ে নিয়েছি, একটু ঘুমিয়ে উঠলাম। আর ওরা ওই ঘরে টিউশন পড়ছে, আর ওর পাপা এখানে শুয়ে আছে। তো চাটা খেয়ে বসে আছি।
রাত্রে তো রান্না নেই, ও আসেনি দুপুরে, তো ওইগুলোই খাবো রাত্রে। তো তোমরা সবাই এখন কি করছো কমেন্ট করে বলো। তখন রাত্রে খাওয়া দাওয়া করব, ঘরও পরিষ্কার করব। তো দেখো আমার পাপা এখানে ঘুমিয়ে গেছে, ডাকবো ভাত খেতে। তো গলাটা ব্যথা, ঘুমাচ্ছে, আর মনটাও ভালো নেই, তো শুয়ে আছে। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটু শেয়ার করে দিও। তো সবাইকে এর জন্যই বলছি যে একটু সবাই সবার পাশে দাঁড়াও। তো আমি আরেকদিনও বলছি যে একটা সাবস্ক্রাইব তোমাদের কোনো কিছু যাবে আসবে না। তো প্লিজ আমাদের মতন মা বাবাদেরকে একটু সাপোর্ট করো, জানি আমরাও আমাদের বাচ্চাদেরকে নিয়ে ভালো থাকতে পারি। তো এটাই বলবো যে একজন আরেকজনের পাশে একটু দাঁড়াও। আর কি বলবো, ঠিক আছে চলো আমরা এখন খাবো, একটু ঘরটা পরিষ্কার করে নিই। ওরা পড়াশোনা করলো, ঘরও নোংরা হয়ে আছে, তো পড়াশোনা করলো, এগুলো ঝাড়ু দিয়ে বিছনা বিছনা ঝাড়ি, ওদেরকে খাওয়া দিই। দেখতে থাকো। তো দেখো আমাদের বিছানা দীক্ষারানি করে মশারিটা গুজিয়ে নিচ্ছে। আমাদের দীক্ষা কিন্তু রোজ, দীক্ষা 5 দিন, পিহু 5 দিন, তো ওরা দুজনে মিলে করে। আমি খালি মশারিটা টানিয়ে দিই আর ওরা দুজনে করে নিই। আর পিহু এখন নাইট কেয়ার করছে, মুখ দিয়ে ব্রাশ করে এসেছে, ড্রেস চেঞ্জ করেছে, চুলটা বাঁধলো, এখন মুখে ক্রিম লাগাচ্ছে। পিহুর হয়ে গেছে, দীক্ষা করছে। নাইটটা কি কি লাগাও তুমি মুখে একটু বলে দাও। পন্স আর ভ্যাসলিন নাইটে। আর দীক্ষা তুমি কি লাগাও নাইটে, তোমার নাইট কেয়ার? পন্স, হ্যাঁ, ভ্যাসলিন, হ্যাঁ, আর যখন চুলটাকে কেয়ার করা। বাস। আর আমার নাইট কেয়ার, আমি রাত্রে কোনো কিছু করি না, খালি মুখটা একটু ধুয়ে আসি বা চুলটা বেনি করি, আর একটু অলিভ অয়েল তেল মুখে লাগাই। আমার নাইট কেয়ার এটাই। আমি স্নান করেও, হ্যাঁ এখন স্নান করে মুখে পন্স ক্রিমটা সকালে লাগাই, কিন্তু রাত্রে আমি অলিভ অয়েল তেলই মুখে লাগাই। আর গরমের দিনে যদি নারকেল তেলটা গলানো থাকে তো নারকেল তেলটাই লাগাই, আর না তো অলিভ অয়েলই লাগাই। আমার এটা 12 মাস তেল মুখে লাগবেই। আমার স্কিনটা অনেক ড্রাই, তার জন্য আমি তেলটাই বেশি লাগাই। আর যতবার আমি হাত বাসন ধোবো, সাবান ধরবো, তো ততবারই আমি এসে অলিভ অয়েল তেলটা হাতে আর মুখে লাগিয়ে নিই। নাহলে আমার স্কিনটা এত ড্রাই না, এইগুলা পুরো চামড়া উঠে উঠে যায়, তার জন্য আমি তেলটা লাগালেই আর কি স্কিনটা ভালো থাকে। তো চলো তোমরা এখন সবাই কে কি করছো, অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ এখন বাজে 10:30। তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানাও করা হয়ে গেছে, ওইখানে আমার পাপাও শুয়ে পড়েছে, বিছানা করে দিয়েছি। আর আমার এখন কোনো কাজ হয়নি, রাত্রে আমি বাসন কোনো কিছু মাজিয়ে রেখে দিয়েছি, সকালে উঠে সব করব। এখন আর ইচ্ছা করছে না, তো ভাবছি শুয়ে পড়বো। শুয়ে এডিটটা করে, আমি তো রাত্রে ভিডিও পোস্ট করি, কারণ আমার তো ওয়াইফাই নেই ঘরে, তো ওর বাবার থেকে ওয়াইফাইটা নিয়ে আমি রাত্রেই পোস্ট করে দিই। তো তার জন্য আমি রাত্রেই পোস্ট করে দিই। তো তোমাদের কার কিরকম লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে প্লিজ, একটা ভালো হোক খারাপ হোক প্লিজ আমাকে জানাও তোমরা কমেন্ট করে। আর ভিডিওটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে একটু জানাইও প্লিজ। আর যে যেখান থেকে দেখছো আমি রোজই বলছি একটু শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দীক্ষা টাটা দিয়ে দাও। তো আজকের মতন টাটা।